আজকে ঈদের পরের দিন আর আমার বন্ধু আসলাম হাটাজারি থানার আমন বাজারের পাশ দিয়ে লালাচন্দ্র 200 বছরের পুরানো জমিদার বাড়িতে। তো এখানে আসলাম, আমরা ভাবছিলাম এক্সপ্লোর করব, বাট আমরা ভিতরে ঢুকতে পারি নাই। সেখানে নাকি তাদের পরিবার আছে, চতুর্থ প্রজন্ম নাকি আছে এবং অনেক নাকি আছে ওদের পরিবার থেকে 2 তলা 3 তলায়। তো এক্সপ্লোর করতে পারি নাই। তো আমার কথা হচ্ছে, একটা 200 বছরের পুরনো বাড়ি যদি আমরা এক্সপ্লোর করতে না পারি, ঠিক আছে, আমরা তো আর সেখানের মধ্যে গিয়ে ওদেরকে কোনো কিছু মানে প্রবলেম ক্রিয়েট করবো না। আমরা জাস্ট যাবো, জানা শোনা আমরা চলে আসবো, বাট আমরা সেটা পারি নাই বাড়ি এক্সপ্লোর করার জন্য। কিন্তু আমরা বাড়ি এক্সপ্লোর করতে পারি নাই। ভাবছিলাম 200 বছরের পুরানো, যেহেতু আমরা আছি রাউজান থেকে, ভাবছিলাম এক্সপ্লোর করে চলে যাব, বাট আমাদের সাকসেস হলো না, আমাদের সফল হলো না। তো সেখানে গিয়ে একজন আন্টি থেকে জিজ্ঞেস করলাম, উনি বলতেছে ভিতরে ঢোকা যাবে না, মানুষ আছে। আমার কথা হচ্ছে, মানুষ আছে গিয়েছে, আমাদের তো এক্সপ্লোর করার জন্য দরকার আছে, তাই না? এক্সপ্লোর তো করতেই হবে। তো যাই হোক, আমরা তার পাশ দিয়ে একটা দিঘি আছে, দিঘি, আমরা দিঘির মধ্যে আমাদের মুখ হাত দিয়ে চলা যাচ্ছে, আর কিছু করার নাই। আমরা ভাবছিলাম হয়তো একটু যাব, একটু সেটা সম্পর্কে জানবো। এটার নাম হচ্ছে লালাচন্দ্র 200 বছরের পুরানো জমিদার বাড়ি, লালাচন্দ্র জমিদার বাড়ি। তো আপনারা কিছু দেখেন, কিন্তু এমনি পরিবেশটা খুব সুন্দর আছে। এবং দেখলাম যে ওদের যে জমিদার বাড়িটা, ওইটাও অনেকটুকু ভালো আছে, মানে যতটুকু ভালো থাকার দরকার ততটুকু ভালো আছে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে মানে সেখানকার দরজা জানালা মানে সব বন্ধ। আমাদের ইচ্ছা ছিল আমরা প্রথম ফ্লোর থেকে দ্বিতীয় ফ্লোর, থার্ড ফ্লোর, মানে যতটুকু আছে সব ফ্লোরের মধ্যে যাবো এবং কোনটা কোনটা মানে কিসের জন্য বিখ্যাত ছিল ওটা সম্পর্কে জানবো, বাট আমরা জানতে পারলাম না, আফসোস। তো আসলে কিছু করার নেই, আমাদের পাশে একটা ডিগ্রি আছে, এটাতে আমরা মুখ হাত দিয়ে মানে চলে যেতে হবে, আর কোনো কিছু করার নেই। তো এর আগে যে আমরা রাউজানের মধ্যে রামদন যে একটা জমিদার বাড়িতে গেলাম, ওইটা ভালোভাবে আমরা এক্সপ্লোর করতে পারছি, কিন্তু আজকে তো আমরা এক্সপ্লোর করতে পারি নাই, টাকাও চলে গেল, এক্সপ্লোর হইলো না। তো ভাই যাবো যে আপনারা যদি আসেন, শুধু এসে ঘুরে ছবি আবার ভিডিও হয়তো করতে পারবেন, একটু রিস্ক নিয়ে করতে হবে, কারণ অনেক রিস্ক আছে এখানে। মানুষজন তাকে হয়তো তারা মানে মানা করতে পারে, আমরা ভিডিও করার সময় তারা কিন্তু এটা দেখে না, খেয়াল করে নাই। তো যাই হোক, আপনারা যদি আসেন, আপনারা যদি মনে করেন যে পুরো বাড়িটা এক্সপ্লোর করবেন, পুরো 200 বছরের পুরোনো বাড়িটা এক্সপ্লোর করবেন, কিন্তু আপনারা সেটা করতে পারবেন না, কখনো পসিবল হবে না আমাদের পক্ষে। তো আশা রাখবো আপনারা শুধু এসে মানে ঘুরে চলে যেতে হবে। তার চেয়ে বরং হচ্ছে আমাদের রাউজানের মধ্যে ডাবুয়া ইউনিয়নের মধ্যে একটা রাজবাড়ি আছে, রামধন ভবন। ওটা গেলে আপনারা ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। ওইখানের মধ্যে 2জন বংশধর আছে, ওদের থেকে আপনি এক্সপ্লোর করলে ওরা A to Z সব বলে দেবে। কিন্তু আফসোস আজকে এখানে কাউরে পাইলাম না, অনেক আশা নিয়ে আসলাম, আশাটা হইল না আর কি। তো যাই হোক, আপনারা যদি আসেন, এই যে আপনারা চাইলে মানে লোকেশন দিয়ে চলে আসতে পারবেন, সমস্যা নাই। লোকেশন এটা হচ্ছে হাটাজারির আমন বাজারের ভিতর দিয়ে, হাটাজারি আমন বাজারের ভিতর দিয়ে। আবার অনেকে যারা মানে কাপ্তাই রাস্তা মাথা দিয়ে আসবেন, ওরা হচ্ছে নিয়ামত আলী দিয়ে। আপনারা চাইলে লোকেশন ক্রিয়েট করে মানে ম্যাপের মধ্যে দিলে আসতে পারবেন, চলে আসতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, এক্সপ্লোর করবেন। এক্সপ্লোর তো করতে পারলাম না বাড়ি, দুঃখিত।